ট্রেড যত বেশি করবেন তত নলেজ বাড়বে। আচ্ছা, আজকে ক্লাস শুরু করি। আজকে মূলত আমরা ওই ফেয়ার ভ্যালু, ব্যালেন্স, ইমব্যালেন্স, লিমিট অর্ডার, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, এই বিষয়গুলো ভালোভাবে বুঝবো। আর আজকের এই ক্লাসে যেগুলো বুঝবো আশা করছি আপনারা ট্রেড আইডেন্টিফাই করতে পারবেন, প্লাস মানে এক কথা ট্রেড করতে পারবেন, কোন কোন জায়গাতে ট্রেড নেওয়া উচিত না নেওয়া উচিত এগুলো বুঝে ট্রেড নিতে পারবেন। প্রথমে আমরা ওই ফেয়ার ভ্যালুটা বুঝি। হ্যাঁ, যে মার্কেটে যে অর্ডার রান হয়, বড় বড় অর্ডার রান হয়, এই জিনিসটা আমরা আগে শিখি। তাহলে ওই যে অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন, যে বিষয়গুলো আমি দেখাইছিলাম, তাহলে আপনি এগুলো বুঝবেন যে মার্কেটে পুল ব্যাক কেন হয়। এটা হলো আপ মার্কেটের পুল, আপনার হলো আপ মার্কেটের ফেয়ার ভ্যালু, এটা ডাউন মার্কেটের ফেয়ার ভ্যালু। ফেয়ার ভ্যালুটা আসলে কি? ফেয়ার ভ্যালু হলো, ধরেন একটা মার্কেট এই জায়গা থেকে অ্যাকুমুলেশন শুরু হয়েছে, এই নিচ থেকে অ্যাকুমুলেশন শুরু হয়েছে, মার্কেটের একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে। ধরেন $1 বিলিয়ন মার্কেটে লাগাইলো, যারা মার্কেট মেকার এরা $1 বিলিয়ন লাগাইল। তো $1 বিলিয়ন তো একবারে লাগায় না, ওরা ধাপে 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 লাগায়। তো দেখা যাচ্ছে এই ক্যান্ডেলে এবার এই ক্যান্ডেলে $1 বিলিয়ন সাথে আপনার হাফ $50 লাখ দেখা যাচ্ছে আপনার এই জায়গায় খরচ করছে। আর বাকিরা এখানে কাহিনী জুড়াইয়া পরে এইখানে আইসা আবার এই এই যে ফেয়ার ভ্যালু, এটাকেই বলতেছে ফেয়ার ভ্যালু। এই যে গ্যাপটা আছে ক্যান্ডেলের, যে মাঝের গ্যাপটা থাকে, উইকের যে মাঝের যে গ্যাপ থাকে, ওই গ্যাপের এখান থেকে আবার অর্ডার নিয়ে আবার উপরে যায়। ডাউনের ক্ষেত্রে একই সেম জিনিস, যখন একটা ডাউন ট্রেন্ড বা ডাউন মার্কেট চলে, তখন বড় যখন অর্ডার রান হয়, তখন এই ফেয়ার ভ্যালুর মাধ্যমে মার্কেটে আপনার প্রাইজের কারেকশন নিয়ে মার্কেট আবার নিচে আসে। তো এইগুলো আমি চার্টে দেখি, তাহলে আরও সহজ হবে যে চার্টে কোথায় কোথায় মূলত ফেয়ার ভ্যালুর ইয়াগুলো ঘটাইছে। এটা আমি আসি ইউএসডি মার্কেটে 5 মিনিট ক্যান্ডেল। আচ্ছা, দেখেন এইখানে একটা ঘটনা ঘটেছে, দেখেন এই জায়গায়। হ্যাঁ, যখন মার্কেটে যে ফল করে নামতে নামতে এইখানে দেখেন একটা গ্যাপ আছে, এই ক্যান্ডেলের শেষ, এই ক্যান্ডেলের শেষ আর এই ক্যান্ডেলের শুরু, দেন এইখানে এসে মার্কেট ক্লোজ দিয়েছে। এই যে মাঝখানে গ্যাপ দেখেন আপনি, একটা ক্যান্ডেলের ইয়া দেখেন যে এইখানে শুরু শেষ হয়েছে, আবার এই জায়গাতে শুরু হয়েছে, এই জায়গাতে শেষ হয়েছে, এইখানে একটা গ্যাপ। জাস্ট গ্যাপে আসার পরে মার্কেট আবার কিন্তু টান দিছে। আমি জায়গাটা মার্ক করি তাহলে আরও সহজ হবে। এই যে এই গ্যাপ আসার পর মার্কেট কিন্তু আবার টান দিছে উপরে। এই মার্কেটে আবার দেখেন এই গ্যাপে আসার পরে আর মার্কেট আবারও টান দিছে। মানে এই গ্যাপগুলো নিয়ে মার্কেটের অর্ডার থাকে, বড় বড় লট সাইজের অর্ডার থাকে, যা একবার নিতে পারে না, পরবর্তী এসে নিয়ে যায়। আর মূলত এই পরবর্তী নিচে নিচে আসার সময়তেই মূলত লস হয়। আর আমরা যখন আরও অ্যাডভান্স হব, যখন ট্রেড করতে করতে হয়তো আমরা যখন অ্যাডভান্স হব, আর আমি তো এই বিষয়গুলো বোঝাই দিচ্ছি, তখন আপনারা বুঝবেন যে কোন জায়গাতে ফেয়ার ভ্যালু আছে আর কোন জায়গাতে আসার সম্ভাবনা আছে। আর যখন আসবে তখন আপনি বুঝে ফেলবেন যে এই জায়গায় আসছে, আমি এই জায়গা থেকে আবার বাই করতে পারবো, কারণ মার্কেট তো এই জায়গা থেকে বাই হয়েছিল, আবারও বাই হবো। তো এই জায়গায় সেলের বিষয়টা দেখেন, সেল কেমনে হয়েছে এই জায়গায়, এই জায়গাটায় মার্ক করি। একটা ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেল, হ্যাঁ পরের ক্যান্ডেল, যেই ক্যান্ডেলের উইক ছেড়ে চলে যাবে এবং ফেয়ার ভ্যালুটা ছেড়ে চলে যাবে এক কথায়। এই দেখেন এইখানে আসছে, একবার দেন এই মাথা পর্যন্ত অর্ডার নিয়েছে, এই ক্যান্ডেলে পুরা বডি মাথা অর্ডার নেওয়ার পরে মার্কেট এইখানে এসে ক্লোজিং দিছে, এই ক্যালেন্ডার ক্লোজিং দিছে। আমি ক্যালেন্ডার বড় করি, এইখানে ক্লোজিং দেওয়ার পরে আবার উপরে গেছে,
দেন তারপর নিচে আসছে, কত নিচে আসছে দেখেন। এই যে এইসব জায়গাতে মানে খুব মানে ইজি ট্রেড, এইসব জায়গাতে কোনো বিষয় না। জাস্ট এই জায়গাতে মার্ক করব যে মার্কেট এই এই গ্যাপ থেকে এই গ্যাপ পর্যন্ত আসছে, যেহেতু এটা আমরা স্মার্ট মানি কনসেপ্ট যখন বুঝবো আরও ভালো করে তখন আরও সহজ হবে। যেহেতু এই জায়গাতে মার্কেটের ইন্ডিং হয়েছে, একটা আপ মার্কেটের ইন্ডিং এই জায়গায় হয়েছে এবং ক্যারেক্টার চেঞ্জ হয়েছে এই ক্যান্ডেলের পরে। এই যে ক্যান্ডেল উইক আছে, এই ক্যান্ডেলের পরে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে মার্কেটে। দেন যখনই মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে এইখানে বড় অর্ডার রান হয়েছে। হ্যাঁ, আমার মাউস মনে হয় জ্বালাইতেছে। আমি একটা ইন্ডিকেটার লাগাই, আপনারা ইন্ডিকেটারগুলো এখন থেকে ব্যবহার করবেন, তাহলে আরও সহজ হবে মার্কেট। আমার অল্প কথাতে আপনারা বুঝবেন যে স্মার্ট মানি কনসেপ্ট। হ্যাঁ, এটা লিখবেন আজকেই। আমার ক্লাস শেষ হওয়ার পর আপনারা মার্কেটে ঢোকার পর এই জায়গাতে যে স্মার্ট মানি কনসেপ্ট এসএমসি লাক্স অ্যালগো, এটা মূলত ফ্রি। আর আমরা ফ্রিতে মূলত 3টা আপনার ইন্ডিকেটর ব্যবহার করতে দেয়, আর পেড ভার্সনে আনলিমিটেড। তো এইটা আপনি যখন লাগাবেন তখন আরও সহজ হয়ে যাবে মার্কেট। দেখবেন যে মেজর সুইং হাই, মেজর সুইং লো সম্পূর্ণটাই পাওয়া যাবেন এই জায়গায়। দেখেন আমি জায়গায় বলছিলাম যে ক্যারেক্টার চেঞ্জ মার্কেটের, এই ক্যান্ডেলের শেষে ক্যারেক্টার চেঞ্জ, দেন এখানে কিন্তু ফেয়ার ভ্যালু। আর ফেয়ার ভ্যালুর এরকম ছাপ থাকবে, এই যেরকম ছাপ থাকবে। ছাপটা কেন নাই, এই পর্যন্ত পুরো ক্যান্ডেলে ফেয়ার ভ্যালুটা খায়ালেছে, এর জন্যই ফেয়ার ভ্যালুটা ছাপ দেয় নাই। যদি কিছু বাকি থাকতো তাহলে এই ফেয়ার ভ্যালুটা দেখাইতো। আমি ফেয়ার ভ্যালুটা আবার ইন্ডিকেটর দেই, তাহলে আরও বোঝাবে যে কোথায় ফেয়ার ভ্যালু ছিল। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ লাক্সালগো, এটাও আপনারা অ্যাড করবেন, এটাও অ্যাড করবেন। তাহলে মার্কেটে ফেয়ার ভ্যালু কোথায় আছে না আছে। আর ইনস্ট্যান্ট মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করবে আপনি সেই সময় দেখতে পারবেন। আমি এই যে এগুলো ব্যবহার করি, তো আমার এগুলো ব্যবহার করলে হয়, আমি আর অ্যাডভান্স কিছু ব্যবহার করি না, কেন যে মার্কেটে থাকতে থাকতে মার্কেট চেনা হয়ে গেছে, আর কিছু লাগে না। ওই ফেয়ার ভ্যালুও আমার দেখতে হয় না, কিন্তু যখন খুব মার্কেট হিবিজিবি হয়ে যায় তখন হয়তো দেখি। আর স্মার্ট মানি কনসেপ্ট এটা সবসময়তে লাগাইতে হয়, কারণ যে আমি ডিফারেন্ট টাইম ফ্রেমে যেহেতু কাজ করি তখন এগুলো লাগে। দেখেন ফেয়ার ভ্যালুটা আমি দিচ্ছি জায়গায়, এই দেখেন ফেয়ার ভ্যালু দেখাচ্ছে, এখানে ফেয়ার ভ্যালু দেখাচ্ছে, এখানে ফেয়ার ভ্যালু। দেখেন ফেয়ার ভ্যালুর কাছে এসে কিন্তু মার্কেট আবার নিচে ডাউন। আপনি যদি ট্রেন্ডের উপর চলেন, মানে যখন যে ট্রেন্ড চলবে ওই ট্রেন্ডে যদি আপনি জাস্ট ফেয়ার ভ্যালু তো কাজ করেন, লাইক এটাই ইউরো ইউজিডি মার্কেট, এখানে সহজ। কিন্তু আরও কিছু কিছু মার্কেট আছে, সব মার্কেট একরকমভাবে চলে না, কিন্তু কনসেপ্ট একই রকম, একই কনসেপ্টে মার্কেট চলে, একটু ঘোরায় পেঁচা চলে। এই যেরকম আপনি এত সহজ মার্কেট ইউরো ইউএসডি বা অন্যান্য পেয়ার যেগুলো আছে এগুলো আপনার সহজ মার্কেট, কিন্তু আপনি গোল্ডে যাবেন একই সেম জিনিস কিন্তু ঘোরায় পেঁচাবে, আপনার লস করবেন বেশি গোল্ডে বা বিট কয়েনে। হ্যাঁ, তো সব মিলায়া আপনাকে মার্কেট টিকে থাকতে হবে, সব পেয়ারে কাজ করতে হবে। যখন যেই পেয়ার আপনার কাছে সুইটেবল মানে ভালো লাগবে তখন সেই পেয়ারে আপনাকে কাজ করতে হবে। যে পেয়ারে মনে হবে যে ভালো লাগতেছে না ওই পেয়ারে স্কিপ করবেন, যদি জোর জবরদস্তি করেন লস হবে বেশি। তো এই ফেয়ারগুলো এখন দেখাচ্ছে, যখন একটা এখান থেকে আবার মার্কেট যখন উঠা শুরু করবে তখন আস্তে আস্তে এই ফেয়ার ভ্যালুগুলো দেখাবে না। যেরকম জাস্ট এখানে অনেকগুলো ফেয়ার ভ্যালু ছিল, যখন মার্কেট নিচে নামছে তখন এই ফেয়ারগুলো দেখুন এখনও এখানে আছে, এখনও এই ফেয়ার ভ্যালুগুলো আছে। যেরকম নিচের এই যে ডিমান্ড জোনের কাছে বড় ফেয়ার ভ্যালু এখনও আছে, জাস্ট এখানে ট্যাপ করছে, দেখেন ট্যাপ করার পর এখানে মার্কেটে পড়ছে। এইসব জায়গাতে ইজিলি ট্রেড। আমি মার্কেটে মূলত ইউরো এজিতে মার্কেট আজকে ওইভাবে ছিলাম না, গোল্ডে ছিলাম, তো নাহলে যেসব জায়গাতে খুব সুন্দরভাবে ট্রেড নেওয়া যায়, বড় সাথে বড় ট্রেড ওপেন করা যেত ওই জায়গা থেকে। এইখানে দিয়ে যেত ট্রেড, এই যে এইখানে এই জায়গায় আসাই লাগবে না, হয়তো স্টপ লস বড় হইতো, এখানে আসতে হইলো। ফেয়ার ভ্যালু গ্যাপ খুব ইম্পর্টেন্ট জিনিস। আর লিমিট অর্ডারটা মূলত একটা অর্ডার ব্লকের জায়গা। জাস্ট এখন যেরকম চলতেছে মার্কেট, এই জায়গাটা মার্কেট অর্ডার ব্লক করতেছে, এই জায়গাতে মার্কেট অর্ডার ব্লক করতেছে। জাস্ট যখনই একটা বড় অর্ডার রান হবে আবার হয় মার্কেট আবার এই ডিমান্ড জোনের কাছে আসবে, জাস্ট এখানে আসবে,
এখানে আসার পর আবার হয়তো ট্যাপ করবে, নয়তো এই জায়গা থেকে মার্কেট আবার উপরে উঠে যাবে, যেহেতু এর উপরে অনেক লিকুইডিটি আছে। মার্কেটে লিকুইডিটি না খাইয়া মার্কেট নিচে নামে না, আর মার্কেটের লিকুইডিটি না খাইয়া মার্কেট উপরে যায় না। এই দুইটা বিষয় মাথায় রাখবে। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো লিকুইডিটি না খায় মার্কেট। এখন লিকুইডিটি আপনার হলো কোন কোন টাইম ফ্রেমে বেশি থাকে, লাইক আপনার এই 5 মিনিট ক্যান্ডেলে, আবার ওই যে 2 মিনিট ক্যান্ডেলে, হ্যাঁ 3 মিনিট ক্যান্ডেলে, 1 মিনিটের ক্যান্ডেলে যারা বেস করে দেখা যাচ্ছে আপনার ট্রেডিং করে, তারা প্রচুর লিকুইডিটি থাকে এই জায়গাতে। কেন যে 1 মিনিটের ক্যান্ডেলে হ্যাঁ বেশিরভাগ রিটেলাররা একটু বড় বড় লট সাইজে ট্রেড করে। তো বড় বড় লট সাইজ মানে তো বুঝছেন যে কত টাকা থাকে। ওই টাকা বেশি থাকার কারণেই মার্কেট লিকুইডিটি খায়, দেন মার্কেট তার গতিতে চলতে থাকে। তো আসেন আমরা তো এটা বুঝলাম যে ফেয়ার ভ্যালুটা আসলে কেমনে কাজ করে। তো ব্যালেন্স আর ইনব্যালেন্সটা আমি বোঝাই। ব্যালেন্স ইনব্যালেন্সটা হলো, ধরেন একটা আলুর বাজার দিয়ে আপনাকে বোঝায়। একটা আলুর বাজার ধরেন 1 লাফে 10 টাকা থেকে 20 টাকা গেল, 1 লাফে। এখন কি 20 টাকা থেকে 40 টাকা যাবে? আবার 1 লাফে কি 40 টাকা যাবে? ওরে আবার ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করার জন্য কি করবে জানেন? ওই আবার এরকম একটা পজিশনে আসবে, এরকম 40-এ না যায়, এরকম ব্যালেন্স আসবে, মাঝামাঝি একটা ব্যালেন্স আসবে, 10-এর মাঝামাঝি একটা ব্যালেন্স আসবে, মানে লাইক 15, 17, 18 এরকম। হ্যাঁ, ও একবারে 1 লাফে আবার চলে যাবে না। যেরকম আপনার অ্যাকুমুলেশন পাবলিক পার্টিশন যেভাবে আমি বোঝাইছিলাম ট্রানজ্যাকশনের ভাষাতে, যে এইখানে মার্কেট এই পর্যন্ত গেল, আবার আসলো, দেন আবার 40-এ গেল, বিষয়টা এরকম। তো একটা মার্কেট যেরকম কিছুদিন আগে, আপনার যারা আছেন মার্কেট তারা ভালো জানবেন যে গোল্ডের মার্কেট আমার অনেক লস হয়েছিল। যখন মার্কেট আবার ব্যালেন্স করতে আসছে, তখন আমি আবার প্রফিট করে আমার জাস্ট আমি করে ফেলছি, আমার রিকভারি করে ফেলছিলাম, ওই একদিনে আবার রিকভারি করছি। তো এরকম মার্কেট করবে, যেরকম এই এই জায়গাটাই দেখেন, এটা তো 5 মিনিটের কারণ। ধরেন এই জায়গাতে মার্কেট এই পর্যন্ত হাই আসছে, ও কি শুধু হাই যাবে? ও ব্যালেন্স করতে আসবে না মার্কেট, ও আবার এই জায়গাতে ডাউন ট্রেন্ড, এই জায়গায় ব্যালেন্স করতে আসতেছে, আস্তে আস্তে আবার সেম পজিশনে আসে, যে জায়গা থেকে মার্কেটের ডিমান্ড জোন হয়েছে, এই জায়গা থেকে মার্কেট আবার আসতেছে। তাহলে এটা কিন্তু সাপ্লাই জোন। আবার যদি এখান থেকে ডিমান্ড জোন থেকে যদি মার্কেট আবার ট্যাপ করে উপরে যায়, তাহলে এই জায়গা থেকে মার্কেট আবারও নিচে আসবে, দেন হয়তো আবার উপরে যাইতে পারে, কিন্তু একবারে কিন্তু উপরে যাবে না। ও উপরে নিচ করে কিন্তু যাবে। যদি আপনাকে আমি গোল্ডের মার্কেটে নিয়ে যাই, তাহলে আরো সহজ হবে। গোল্ডের মার্কেটে নিয়ে গেলে আরো সহজ করে আপনি বুঝতে পারবেন যে গোল্ডের মার্কেট দেখেন, ওই ডে বাই ডে উপরে উঠতেছিল, যে এখনো উপরে উঠতে আছে। এগুলো আমি ডিলিট করে দিই, তাহলে সহজ হবে। সব বিজিবি হয়ে আছে। আজকে দেখেন এসব জায়গা থেকে খুব ভালো মানের ট্রেড পাইছিলাম, যেসব জায়গায় ভাই ট্রেন্ডের বিপরীতে যে গেছে, বুঝছেন? একটা বিষয় বুঝেন, ট্রেন্ড হলো ফ্রেন্ড, ট্রেন্ড আপনার বন্ধু। আপনি যদি ট্রেন্ডের সাথে চলতে থাকেন, আপনি লস দেখবেন খুব কম। মাঝে মাঝে আপনি লস করবেন, কিন্তু খুব কম করবেন। একটা ডাউন ট্রেন্ড চলতেছে, ও যখন মার্কেট কোনো পজিশনে আসবে, আপনি এ, মানে বিনা বিদায় নিয়ে নেবেন ট্রেড, সমস্যা হবে না। হ্যাঁ, কতটুকু স্টপ লস থাকবে, কতটুকু আপনার হলো মার্কেট গেলে আপনার ওই অত বড় স্টপ লস হবে না, এই বিষয়গুলো মাথায় রেখে ট্রেড নিতে হবে। শুধু নিলেই হবে না, এই বিষয়গুলো নিয়ে আপনাকে ট্রেডটা করতে হবে। তো আমার মনে হয় বক্সে বাজে আওয়াজ হচ্ছে, আমি বক্সের লাইন অফ করে দিই, কারণ যে অডিওতে অনেক সমস্যা হয়। আর কারো কোনো থাকলে আমাকে ডিরেক্ট মেসেজ করেন, যেহেতু কথা শুনতে পারবো না, স্পিকার লাইন বন্ধ করে দিলাম। তো দেখেন এখান থেকে মার্কেটের ফল হয়েছে, দেন মার্কেট আবার উপর উঠতেছে, মার্কেট ব্যালেন্স করছে না? সব জায়গায় একই সিস্টেম দেখেন, একই সিস্টেম, আসছে আবার ব্যালেন্স করছে, আবার আসছে আবার ব্যালেন্স করছে, চলতে আছে মার্কেটে, এমনি চলে মার্কেটে এমনি। কিন্তু ডে বাই ডে সোনার দাম আস্তে আস্তে বাড়তে আছে। এখন যদি আমি এটাকে ডে ক্যান্ডেলে যাই, তাহলে আমি
এটা বুঝতে পারবো আস্তে আস্তে। দেখেন এইখান থেকে যদি আমি ধরি মার্কেটের, এইটা হলো কত 2025-এর ফেব্রুয়ারি দেখাচ্ছে। হ্যাঁ, এটা হলো 2025 সালে ফেব্রুয়ারি মাসের ক্যান্ডেল, মানে একদিনের ক্যান্ডেল। এইখান থেকে মার্কেট দেখেন উঠতেই আছে উঠতেই আছে উঠতেই আছে, ও থামছে, উঠতেই আছে উঠতে আছে। দেখেন এইভাবে উঠতে উঠতে এই পর্যন্ত আসছে। কিন্তু আমরা প্রায় সময় বলতাম, আমার অনেক ভাইরা আছে, একসাথে যখন আমরা কথা বলি, কোনো মিটিং টিটিং করি বা গ্রুপে কথা বলি, তখন আমরা মাঝে মাঝে বলতাম যে ভাই গোল্ড যেভাবে দাম বাড়তে আছে, কখন জানি ও কি করে। তো যখন বুঝতে পারলাম যে এই ক্যান্ডেলের পর, এই ক্যান্ডেলের পর যখন দেখলাম যে খুব এগ্রেসিভ মার্কেটে মুভমেন্ট, তখন বুঝলাম যে কিছু একটা করবে মার্কেটে। এত বড় বড় কিন্তু ক্যান্ডেল আমরা দেখি নাই, এত বড় বড় ক্যান্ডেল কিন্তু দেখি নাই। হঠাৎ করে এত বড় বড় ক্যান্ডেল একদিনে, এত এত বড় বড় বিগ বিগ মুভ কি হবে। তো এই মুভ দেখা আমরা এই মুভে এসে মোটামুটি বুঝছেন, এই মুভে এসে আমরা আবার বাই করছিলাম। তো বাই করার কারণে আমরা মানে বড় ট্রেড নেওয়ার কারণে লস হয়েছিল অনেক। জাস্ট বলা যায় এই একদিন এই ক্যান্ডেলে, হ্যাঁ 31 আগস্ট মনে আছে, অক্টোবর, হ্যাঁ এইখানে এইখানে লস হয়েছিল অনেকখানি। পরে এখানে কনভার্সেশন করার পর যখন বুঝলাম যে মার্কেট তার আবার আগের স্থানে হয়তো ফিরে যাবে, তখন আবার এই জায়গা থেকে হয়তো পুরাটা পুরা ক্যাপিটাল, যে ক্যাপিটালটা ছিল আমার, বা যেটা লস হয়েছিল ওটা একদিনেই কভার করতে পারি নাই, পরের দিন হয়তো কভার করেছিলাম মনে আছে আমার। তো এরকম ইনব্যালেন্স করতে আসবে, একটা মার্কেট শুধু উপরে যাবে না, সে নিচেও আসবে। তো দেন আবার আস্তে আস্তে যাওয়া শুরু করছে। এই যে আজকেও আজকেও আমি সকালে সকালে যে মার্কেটের প্রেশার দেখে আর দুপুরবেলাতে শিওর হলাম যে মার্কেট আজকের হয়তো ক্যান্ডেলটা আপ যাওয়ার চান্স বেশি, কারণ মার্কেটে প্রচুর প্রেশার নিচ থেকে। কেন প্রেশার হচ্ছে জানেন? গোল্ডে ট্রেডিংয়ের চাইতে, গোল্ড হলো ইনভেস্টের একটা জায়গা, তো ট্রেডিংয়ের চাইতে ইনভেস্ট করে এই জায়গাতে বেশি। তো যেই জায়গাতে ইনভেস্ট করে বেশি, সেই জায়গায় তার ভলিউম বা তার যে গতি এটা বেশি থাকবে। কারণ গোল্ড হলো একটা বেস কারেন্সি, আপনারা জানেন বেস কারেন্সি কট কারেন্সি কি। কখনো গোল্ড মার্কেট পড়তে দিবে না, নিচে পড়তে দিবে না, এই ডে বাই ডে বাড়তি থাকবে। হয়তো কিছুদিনের জন্য হয়তো ও নিচে আসবে, কিন্তু ও আবারও হয়তো বাড়বে, ও একদম পড়ে যাবে না নিচে। তো এইগুলো হলো ফান্ডামেন্টাল নিউজ। এইসব নিউজ আপনাকে চার্ট অ্যানালাইসিস করার আগে বা সকালবেলায় আমাদের অনেক সাইট আছে, 2-3টা সাইট আছে ফরেক্স ট্রেডিংয়ের যে নিউজগুলা, এগুলো দেখবেন যে আজকে গোল্ডের কি হইতে পারে। ওরা অনেক প্রো লেভেলের ট্রেডার বা অনেক মার্কেট অ্যানালাইসিসগুলা এখানে পোস্ট করে। তো ওইসব পোস্টের মাধ্যমে আপনার ধারণা হবে যে মার্কেট আজকে কী হইতে পারে। যখন আপনি দেখলেন যে আমি এই যে এইটাকে একটু বড় করে দেখাই, যে আপনি দেখা যাচ্ছে সকালবেলাতে এটা মার্ক করলেন যে মার্কেট এই পর্যন্ত আসছে, আপনি এই জিনিসটা মার্ক করেন। এই জায়গাতে ক্যান্ডেল যেহেতু শুরু হয়েছে, এই যে এই পজিশন থেকে মার্কেটটা শুরু হয়েছে, তাহলে আমি এই ক্যান্ডেলটার বেস কইরা এই পর্যন্ত এইখানে যখন মার্কেট আসছে, যখন এখানে কয়টা বাজে আমি দেখাচ্ছি, আমি ক্যান্ডেলে গেলে বুঝতে পারবো, বড় করে নেই 15 মিনিট ক্যান্ডেলে যায়। এই যে আমি যেটা মার্ক করলাম, এই যে এই পজিশনটা যখন মার্কেট এই জায়গা থেকে এইখানে নিচে আসছে, দেন এই ক্যান্ডেল, হ্যাঁ এই ক্যান্ডেল কয়টা বাজে 5টা, যখন বিকেল 5টা দেখলেন যে মার্কেট নিচ থেকে এত দূর পর্যন্ত উপরে আসছে, আবার মানে প্রচুর প্রেশার মার্কেটে এবং একটা লেভেল থেকে আসছে, কিন্তু এই যে একটা ডিমান্ড জোন থেকে মার্কেট কিন্তু আবার উপরের দিক ফল করতেছে। তো এইটা যখন আপনি বুঝে ফেলবেন যে সকালের দিকে মার্কেট ডাউনে ছিল, তাহলে কত বাই হইতেছে, মার্কেটের মুভমেন্ট চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। দেন এইখানে আসার পর যখন ক্যারেক্টার চেঞ্জ, দেখেন এটা কয়টা বাজে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, 1:30 মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ করছে, 1:30 বাজে যখন মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ করছে, তখন কিন্তু আপনাকে প্রিডিকশন করতে হবে যে তাহলে আমি একটা বড় মুভ ধরতে পারি, লাইক এই পর্যন্ত হয়তো ধরতে পারি। জাস্ট যদি আপনি এইখানে প্রিডিকশন করতে পারতেন, আর এইখান পর্যন্ত যদি আপনি রেসপেক্ট করতে পারতেন যে মার্কেট এই পর্যন্ত হয়তো আসবে, তাহলে দেখা যায় আপনার এই জায়গা থেকে
0.012 লটে যদি আপনি ট্রেড নেন, এই মুভে মোটামুটি $500-700 মতো প্রফিট হয়ে যাবে। জাস্ট আপনার লস এখানে স্টপ লস থাকবে খুব বেশি হলে $20 বা $25, খুব বেশি হলে $50 এই জোনের নিচে। তাহলে এই মুভে আপনার মোটামুটি না হলেও অ্যাটলিস্ট $500 মতো প্রফিট হবে। তাহলে আপনি $50কে লাগায় আপনি এরকম $500 টাকা করতে পারবেন। তো এইটাই হলো লং ট্রেডের এরকম মজা। স্ক্যালপিং তো আপনি মাঝে মাঝে করবেন, যেহেতু একটা আপ ট্রেন্ড, যখন এই মার্কেট নিচে আসবে তখন তো আবার উপরে যাবে, যেহেতু প্রাইজের কারেকশন নিতে আসছে। মার্কেট তো প্রাইজের কারেকশন নিয়ে উপরে চলে। ধরেন এটা একটা প্রাইজের কারেকশন, আপনি জায়গাতে যদি আবার উপরে নেন আবার উপরে যাবে, ও আবার নিচে আসছে, আপনি নিচ থেকে আবার যেরকম এই এই যে ক্যান্ডেলটা, জাস্ট যখন মার্কেট নিচে আসছে, নিচে আসার পরে তো মার্কেটটা উপরে যাবে না, আপনি তো ওখানে এই ক্যান্ডেলে ওয়েট করবেন। এই যে ক্যান্ডেল, এটা সুন্দর, এগুলো মানে খুব ইজি। যখন এই ক্যান্ডেলের পর যখন এই মার্কেটটা এখানে বুলিশ হয়েছে, জাস্ট এখানকার লিকুইডিটি সুইপ করার পর মার্কেট যখন এখানে বুলিশ হয়েছে, এখানে ট্রেড যদি রান করা যায়, জাস্ট এখানে যদি একটা ট্রেড রান করা যায় এই পজিশন থেকে, আপনার এই একটা ক্যান্ডেলে আপনার যে প্রফিট দিবে, আপনার কিচ্ছু করা লাগবে না। এই একটা ক্যান্ডেলের প্রফিটে আপনার কিচ্ছু করা লাগবে না। এই হলো বিষয়। আপনাকে সবসময় মার্কেটে অ্যানালাইসিস করতে হবে। সবসময় বলতে ভুল, যেই সময় আপনি ট্রেড করবেন তার আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ট্রেডের আগে। লাইক আমরা যে কাজগুলো করি, সকালে উঠাই আমরা, এই যে রাত্রে কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু আর দেখি না। আমি জাস্ট 10টার পরে কিন্তু মার্কেট আর ঢুকি না, 10টার আগেই ঢুকি না। আমার যা হয়ে যায় আমার ওই 7টা 8টা 8:30 9টার দিকে আমার হয়ে যায়, তো আমি আর ঢুকি না। এই যে মার্কেটে যে কাজগুলো করে, এগুলো আমি আবার সকালবেলা দেখতে পাই, যে আমি যেই জায়গাতে যে পজিশন থেকে মার্কেট থেকে বের হয়ে গেছিলাম, তারপরে মার্কেটে কী ঘটনা ঘটাইছে, তারপরে আজকে সারা দিনে কি হইতে পারে, কোন কোন জায়গাটা মার্কেটের বড় বড় লট সাইজের অর্ডার নেওয়া আছে ওই জায়গাতে আসতে পারে, এই প্রিডিকশন করার পরে মার্কেট দাগায় রাখি। দাগায় রাখার পর দুপুর দিকে একবার ঢুকি যে মার্কেট কি করলো, দেখলাম। দেখার পর আপনার যখন আমার এই নিয়ার সেশন শুরু হবে, লাইক 7টা 6:30 বাজে মার্কেটে ঢুকবো, আগে অ্যানালাইসিসগুলো দেখবো, প্রেডিকশনগুলো দেখবো, দেখার পর আমি মার্কেটে ডিসিশন নেবো যে মার্কেটে এখন বাই করবো না সেল করবো, এবং কতটুকু আমি লট সাইজ ইউজ করব, আমার ক্যাপিটাল ম্যানেজ করব, সব কিছু মিলায়ে কিন্তু আমি মার্কেটে প্রফিট করি। এইটা কিন্তু আপনাদেরকে করতে হবে। আপনারা আস্তে আস্তে এখন যেহেতু ট্রেড করতেছেন, ট্রেড আরও যত বেশি ট্রেড করবেন তত আরও ভালো হবে আপনাদের জন্য এখন। তো এগুলো খুব মেজরিটি বিষয়। আর মাইন্ডকে, মানে আপনার মাইন্ড ফ্রেশ থাকতে হবে সবসময়। যদি আপনার পারিবারিক কোনো ঝামেলা থাকে, সেদিন ট্রেড করবেন না, সেদিন ট্রেড করবেন না। আপনারা এখন হয়তো করছেন, ওই যে ডেমোতে করতেছেন। যদি পারেন, যদি পারেন অল্প ব্যালেন্স হইলেও, খুব অল্প ব্যালেন্স, যেহেতু এখন খুব প্র্যাকটিসের কারণে বেশি ব্যালেন্স ঢোকানোর প্রয়োজন নেই। আমরা আরও 5-7টা ক্লাস করার পর হয়তো আমরা রিয়েল ব্যালেন্সে, বড় ব্যালেন্সে ট্রেড করতে পারবো। কিন্তু এখন মূলত আপনি ছোট ব্যালেন্স নিয়ে আপনি বুঝতে পারবেন যে পিপ লট সাইজগুলা, হ্যাঁ, ল্যাবরেজ কতটুকু নিলে কতটুকু আমার কমিশন কাটতেছে, কতটুকু পজিশনে আমার কতটুকু প্রফিট হইতেছে। হয়তো আপনি ডেমোতে বুঝতে পারছেন, কিন্তু ডেমো একদমই আলাদা। হ্যাঁ, ডেমোতে একই জিনিস, কিন্তু আপনার সাইকোলজি বিল্ড হবে না এই জায়গায়, হয় না। এটা আমরা অনেক পরীক্ষিত, আমরা যখন ছিলাম এর ভিতরে, যখন ডেমোতে করতাম তখন পরীক্ষিত, আমাদের কাছে কিছুই মনে হয় না। তো আপনাকে ফেলে দেওয়ার মতো $2-20 হইলেও আপনাকে ছোট ছোট ব্যালেন্সে আপনাকে রিয়েল অ্যামাউন্টে আপনাকে এখানে করতে হবে। না করলে আপনার এখানে সাইকোলজি বিল্ড হবেই না ভাই, কোনোভাবেই হবে না। সাইকোলজি বিল্ড করতে হলে আপনাকে রিয়েল ক্যাপিটালে আসা লাগবে, এতে আপনার লাভ হোক আর লস হোক। আর যদি আপনি মার্কেটে লস নাই করেন তাহলে আপনি শিখবেন কেমনে? আমি আপনাকে হয়তো সব কিছু বুঝাই দিচ্ছি, শিখাই দিচ্ছি, কিন্তু গাড়িটা তো ভাই আপনাকে চালাইতে হবে, তাই না? একটা যখন একজন ট্রেনার, যখন গাড়ি চালকের ট্রেনার যখন আপনার গাড়ি চালানো আপনাকে শেখাবে, কিন্তু ও তো স্টার্টিং তো আপনার হাতে ধরাবে। তো আপনাকে আমি সব কিছু বোঝাই দেবো, শিখাই দেবো, কিন্তু গাড়িটা আপনাকে চালাইতে হবে। আপনি নিজে বুঝবেন যে রোডে কোথায় অ্যাক্সিডেন্ট হইতে পারে, কোথায় কী হইতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হলো ক্যাপিটাল ধরে রাখা। লাইক আপনাকে একটা বললাম যে $50 পারেন কি $20 পারেন কি $100 পারেন, যেই ক্যাপিটাল নিয়ে মার্কেটে প্রথম অবস্থায় আসেন, ওইটা
আমাকে 1 মাস সাস্টেন করে দেখাবো যে আমি 1 মাস লাভ করি আর লস করি, আমি এই ব্যালেন্সটা আমি দেখাবো। যদি কেউ $100 নিয়ে আসেন, আমাকে অন্তত যদি $20-25 লস হয়, কিন্তু ওই ব্যালেন্সের 50% হলেও রাখার চেষ্টা করবেন 1 মাস। এখন 1 মাস ট্রেড না করে না, ট্রেড কইরা 1 মাস ব্যালেন্সটাকে ম্যানেজ করতে হবে। ধরেন আপনি যদি $100 এই জায়গায় ইনভেস্ট করেন বা এই জায়গায় যদি আপনি কাজে লাগান এই বিজনেসে, তো আপনার দৈনিক কত ডলার প্রফিট হওয়া উচিত? আমি বলবো খুব বেশি হলে $1। আমি বলবো খুব বেশি হলে $1, আর খুবই বেশি হলে আরও $2। এর উপর আর না। তাহলে $100 যদি আপনি $2 কামান, তাহলে আপনি চিন্তা করেন যে $500 আপনি কত টাকা কামাবেন। আমি যা শেখাবো আপনার এই 14টা-15টা ক্লাসে, আপনি $500 ডিপোজিট মানে কইরা এখানে মিনিমাম, মানে এটা মিনিমাম আমি বলতেছি, $20 কোনো বিষয় না। $500 থেকে $20 ইনকাম করা, আমি যেই কনসেপ্টগুলো, যেই সিস্টেমগুলো আপনাকে বুঝাই দেবো, এই সিস্টেম যদি আপনি চলতে পারেন, $20 কোনো বিষয় না। এটা আমি খাতা কলমে লিখে দেবো, কোনো বিষয় না। যদি আপনি আপনার সাইকোলজিটা, মাইন্ডটা ফ্রেশ রাখতে পারেন, তাহলেই হবে। অনেক সময় তো কী করে, মানুষ একটু লস হয়ে যায়, ওই লসে রিকভারি করতে যায়, পরে সব শেষ। ওইটা করা যাবে না। লস লাভলে দিয়ে, এটা তো বিজনেস, তাই না? ধরেন আপনি ঢাকা কারণ বাজার থেকে, না ঢাকা চকবাজার থেকে আপনি কিছু কাচের পণ্য নিয়ে আসা, খুব অনেক প্রফিট করেন, এক বোতলে $100 প্রফিট করেন। এক সময় হইতে পারে না যে আপনার 50,000 টাকা কাচের বোতল কোন গাড়ি অ্যাক্সিডেন্ট করে পুরা বোতলই নষ্ট হয়ে গেল, পুরা যতগুলো বোতল সবই নষ্ট হয়ে গেল, তো লস হইতে পারে। তো এইটাও একটা জিনিস, এটা বিজনেস, এখানে লস হইতে পারে। এখানে 100%, 100% বলে কিছু নাই। আমি আপনাকে শেখাই দেবো, আপনাকে করতে হবে, আপনার যে প্রসেসে আগাইতে হবে ওই প্রসেসটা আমি বুঝাই দেবো যে কেমনে কেমনে আগাবেন। কম্পাউন্ডিংয়ের একটা আমি ক্লাস আলাদাভাবে রাখছি, ওইটা কেমনে আপনি নিজেকে ঠিক রাখবেন বা কেমনে ক্যাপিটাল ডাবল করবেন, এই কম্পাউন্ডিংয়ের একটা হিসাবের ক্লাস আছে। ওইটা একবারে বলা যায় শেষের দিকে, ওইটা আমি বুঝাবো। ওইটা আপনার ফিনিশিং। আপনার লাইফ যদি কোনো সময় আটকায় যায়, আপনি ওই একটা কনসেপ্টে গোটা লাইফকে আবার ঘুরাই ফেলতে পারবেন। একটা কনসেপ্ট, ওটা আমি লাস্টের একদম শেষ ক্লাসে বলে দেবো, সমস্যা হবে না। ওটা হলো কম্পাউন্ডিংটা যদি আপনি মনে করেন যে আগে থেকে বুঝবেন, তাহলে ইউটিউবে সার্চ করবেন, সমস্যা নাই, দেখবেন। কিন্তু আমার কম্পাউন্ডিংয়ের হিসাব আর অন্য ট্রেডারের কম্পাউন্ডিং হিসাব হয়তো ভিন্ন হইতে হবে, কারণ আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা করছি, বা এটা কারো শোনা বা কারো না। কম্পাউন্ডিংটা জানতাম, কিন্তু আমার কম্পাউন্ডিংয়ের থিওরিটা একদমই ভিন্ন, যেটা আপনার 80% আপনার লাইফে কাজে লাগবে হয়তো বা, আশা করা যায়। এখন শোনেন, এই যে ডিমান্ড জোন, সাপ্লাই জোন, কোথায় থেকে মার্কেটের ডিমান্ড, কোথায় থেকে মার্কেটের সাপ্লাই জোন, আমরা তো এখন ইন্ডিকেটরের মাধ্যমে সহজে বুঝে গেছি। ইন্ডিকেটরের উপরে কি পড়ে থাকলে হবে? ইন্ডিকেটরের উপরে পড়ে থাকলেও হবে না, কেন যে মাঝে মাঝে ইন্ডিকেটরেও আপনার মার্কেট ফল করে উপরে চলে যাবে। ধরেন এখন আমি এই যে এটা হলো সাপ্লাই জোন, এটা হলো মার্কেটের সাপ্লাই জোন। তো এইটা হলো মার্কেটের সাপ্লাই জোন, আমিও জানি, আপনিও জানি, আরও হাজারটা ট্রেডার জানি। তো মার্কেট যদি এই জায়গার থেকে, সাপোজ এই জায়গা থেকে এখন কি হবে, মার্কেট সেল হবে, আপনিও জানি, আমিও জানি। তাহলে এই জায়গায় যে মার্কেট যখন এই পর্যন্ত বাই আসে, তাহলে আমার তো আপনার সাপোজ এই জায়গাতে আসবে আর আমি জায়গা থেকে ট্রেড নিয়ে নেব, তাই না? হিসাবে তো তাই। সাপ্লাই জোনে আসবে, যাই এই জায়গাতে ট্যাপ করবে, আমি এই জায়গাতে ট্রেড এক্সিকিউট করবো, আর এই সাপ্লাই জোনের নিচে এখানে আমি স্টপ লস দেব, আর আমার টার্গেট থাকবে দেখা যাচ্ছে এই পুরা মুভে দেখা যাচ্ছে 50% বা 30% বা এই পর্যন্ত। তো এটাই কি কনসেপ্ট এমনি চলবে? মার্কেট তো মার্কেটে গতি চলবে, এমনও হইতে পারে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, হইতে পারে না? সে তার আপ ট্রেন্ড কন্টিনিউ করবে, হইতেই পারে। তাহলে সাপ্লাই জোন যে কাজ করবে সেটা আপনাকে বোঝাই দেবে যে সাপ্লাই জোন কাজ করবে। আপনাকে ওই পর্যন্ত মার্কেটে কনফার্মেশন পাওয়া না পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। জাস্ট ওখানে আসলেই ট্রেড নেওয়া যাবে না। হ্যাঁ, কখন আপনি নেবেন জানেন? ওই টাইমে দেখাই দিই। আমার মাউসে আমার চার্জ নাই না, ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই যে মার্কেটের এটা একটা
সাপ্লাই জোন কেমন হইল, এই যে একটা সাপ্লাই জোন। তো এই সাপ্লাই জোন যখন এখান থেকে মার্কেটে আবার সাপ্লাই হয়েছে, নেটের সমস্যা না কিসের সমস্যা, আমরা 1 মিনিট থামি, হ্যাঁ আমি ব্যাটারিটা চেঞ্জ করি, নিউ ব্যাটারি যেহেতু আছে। ওয়্যারলেস মাউসগুলো খুব বেশি একটা ব্যাটারি লাগে, অনেক প্রচুর ব্যাটারি লাগে। ঠিক আছে, এই যে একটা সাপ্লাই জোন, যখন মার্কেটে এই বড় একটা সাপ্লাই হয়েছে, তাই না? এই যে এই পর্যন্ত সাপ্লাই আসার পর যখন মার্কেটে উপরে উঠছে, এইটাই হলো মূল। আমার এখানে এইখানে যখন মার্কেট এই জায়গাতে ট্যাপ করছে, দেখেন এই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে যখন সাপ্লাই করছে একবার, ও কিন্তু এই জায়গা থেকে সাপ্লাই একবার অল্প সাপ্লাই আসছে, এখানে প্রচুর ম্যানিপুলেশন করার পর এই জায়গাতে মার্কেটে অনেক কিছু করার পর এই জায়গায় যখন ট্যাপ করছে, এইসব জায়গাতে ধরুন ভুলও ছাড়া যাবে না ট্রেড, যেহেতু একবার এই জায়গাতে একবার হইলেও মার্কেট অল্প একটু হইলেও আসতে হবে। ইভেন কত বড় মুভ দিছে দেখেন, এবং এই জায়গাতে আসার পর কিন্তু সাপ্লাই জোনে যাই নাই, সাপ্লাই জোনে যাই নাই, কিন্তু এটাকে সাপ্লাই জোনে ধরতে হবে। এই যে এই অংশটা, যেহেতু এটা একটা সাপ্লাই জোন, মূলত এখানে এই রেড যে ইয়াটা আছে, দাগটা আছে, হয়তো এই রেডে দাগটা ছিল, এটা যেহেতু মার্কেট আপডেট হয়েছে হওয়ার কারণে এটা মুছে গেছে। এই যে হ্যাঁ, এটা সাপ্লাই জোন, সাপ্লাই জোনের উপরে এরকম বড় ক্যান্ডেলের পরে একটা বড় ক্যান্ডেল, রেড ক্যান্ডেল আসে প্রায়। আপনারা বাইনারি যারা করেছেন তারাও দেখবেন যে একটা বড় ক্যান্ডেলের পরে একটা বড় রেড ক্যান্ডেল আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখানেও তাই করে, এখানে হলো এই যে লিকুইডিটিগুলো আছে না, এই যে লিকুইডিটিগুলো বুঝতে হবে যে এই ক্যান্ডেলের উপরে যেহেতু অনেক লিকুইডিটি ছিল, দেখেন লিকুইডিটি কিন্তু খায় নাই, হ্যাঁ এখানে চলে আসছে মার্কেট, পরে যায় লিকুইডিটি খাইছে, দেন পরে আবার নিচে আসছে। এগুলো বুঝবে, মার্কেট আপ ডাউন করে যেহেতু চলে, আর ট্রেনটা ফলো করতে হবে। এখন ট্রেন আপনাকে চিনতে হবে 30 মিনিটে, 1 ঘন্টায়, 15 মিনিট, মানে 5 মিনিটে যাওয়া যাবে না, 15 মিনিটে আপনি মূলত ট্রেন বুঝে ফেলবেন যে একটা আপ ট্রেন চলতেছে না ডাউন ট্রেন চলতেছে। এই যে এখন কি করবে জানেন, আপনি জায়গায় ওয়েট করতেছেন যে মার্কেট এই জায়গায় আসবে, তারপর আমি ট্রেড নেব, মার্কেট কী করবে, এই জায়গাতে আবার নিচে চলে আসবে, ও আবার নিচে চলে আসবে, বলবেন ইস মিস করলাম। মানে আপনাকে মার্কেটের সাথে সিস্টেমে আগাইতে হবে। হ্যাঁ, যখন দেখবো যে আমার এই জায়গাতে আবার কি করতেছে, চেঞ্জ অফ ক্যারেক্টার করতেছে, তখন আমি এখানে ফেক হইতে পারে, চেঞ্জ ক্যারেক্টার ফেক হইতে পারে, কিন্তু মার্কেটে সাপ্লাই জোন থেকে সাপ্লাই আসলোই না। হ্যাঁ, আবার যদি দেখি যে বড় ফেয়ার ভ্যালু করতেছে, লাইক এরকম বড় বড় ক্যান্ডেল করতেছে, এই জায়গাতে এরকম বড় বড় ফেয়ার ভ্যালু ছাড়তেছে, তাহলে আমি আবার আবার ডাউনের জন্য ট্রেড খুঁজবো। মার্কেটে কনফার্মেশনের পরে ট্রেড নেওয়ার পরও অনেক সময়তে লস হয়। তো সব সময়তে যে প্রফিট হবে লস হবে এরকম না, হ্যাঁ আপনার সব মিলায় চলতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো মার্কেটে দেখা যায় আমার প্রফিট দিচ্ছে আমাকে, কিন্তু খুব বেশি আর দিবে না, এই যে এটা বুঝে ফেলে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, সঠিক সময়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়াটা, এটা হলো বড় একটা কনসেপ্ট। সঠিক সময়তে মার্কেট থেকে বের হয়ে যাবে। আবার লসটাও তাই, যে এখন অল্প লস হচ্ছে আমার, কিন্তু লসটা আরও অনেক বড় হইতে পারে, আমি স্টপ লস দিই নাই, কিন্তু আমি দেখতেছি যে মনে হয় মার্কেট আবার আমার পক্ষে যাবে, ওই যে সঠিক সময়তে ট্রেড কেটে দেওয়া, এটা বুদ্ধিমানের কাজ। আপনি থামেন, 1 ঘন্টা থামেন, মার্কেট ফুরাই যাচ্ছে না, 2 ঘন্টা থামেন, দেন আবার পজিশন পর্যন্ত আবার ট্রেড নেন, আপনার লস রিকভারি হয়ে যাবে। কিন্তু যদি আপনি মার্কেটের সাথে রাগ করেন, মার্কেটের সাথে যদি রাগ করে চলেন, মার্কেটে কোনো যায় আসে না, কেন যে আপনার কাছে এমন শক্তি নাই যে আপনি এই পয়েন্টে $1 বিলিয়ন লাগাই দিবেন, যা মার্কেট উপরে চলে যা, আপনার এরকম ব্যালেন্স নাই। থাকলে আপনি মারতে পারবেন, আর থাকলেও আপনি এরকম ট্রেড এক্সিকিউট করতেও দিবে না, কেন যে ফরেক্স মার্কেট স্ক্যাম না, যে আপনার চাইলেন আর এখানে মারলেন আর আপনার আপনার গোটা নিয়ে চলে যাবে। পজিশন আছে, একটা প্রাইজ আছে, প্রাইজের কারেকশন করে মার্কেট যায়। আপনি যদিও এখানে এই দেখা যাচ্ছে আপনার আপ ট্রেন্ড চলতেছে, যদি আপনি এখানে একটা $1 বিলিয়ন দেখা যাচ্ছে ট্রেড রান করেন, হয়তো একটা ক্যান্ডেল দিবে, পরবর্তীতে ও আবার আসবে, আবার নিচে আসবে, কেন যে ওই $1 বিলিয়ন খাওয়ার জন্য ওরকম বড় বড় ট্রেডাররা বসে আছে, মানে ম্যানেজ করবে এক কথায় আপনার এই প্রাইসটাকে, তখন ওরা
ব্যালেন্স করবে। আপনি তো ইনব্যালেন্স করে ফেলছেন মার্কেট, যার কথা ছিল না এত দূর, কিন্তু আপনি এমন লটে ট্রেড করছেন বা এমন টাকা লাগাইছেন, মার্কেট এই জায়গায় চলে আসছে। তখন ওরা আবার কি করবে, আপনার বিপক্ষে 1 বিলিয়নের জায়গায় $2 বিলিয়ন লাগাবে, লাগায় মার্কেট আবার তার রেঞ্জে নিয়ে আসবে। বুঝছেন? এই হলো বিষয়। শুধু টাকা লাগাইলে হবে না। এখন শুনেন, আমাদেরকে কেমনে চলতে হবে। যখন মার্কেটে বড় বড় লট সাইজে ট্রেড হবে, মানে বড় বড় ট্রেড ওপেন হবে, তখন আমাদেরকে বুঝে ফেলে ওই ওদের গায়ে গায়ে চলতে হবে। যেহেতু আমাদের কাছে ওদের মতো ক্যাপিটাল নয়, আমরা তো এখন বিগিনার, বা আমরা তো চাইলেও এখন হলো একসাথে $5,000 বা $10,000 ডিপোজিট করে ট্রেড করতে পারবো না। পারবো না। তাহলে ওদের গায়ে গায়ে আমাদেরকে চইলা ওদের ওখান থেকে টাকা বের করে আমাদের মতো সাইকোলজি দিয়ে তখন কাজ করতে হবে। তো আজকে বেশি দেখানোর চাইতে আজকে আমি বেশি কথা বললাম কি, এখানে যদি আমি কথা না বলি আপনারা অনেক সময় মনে করবেন যে কী শিখাচ্ছে বা কী বোঝাচ্ছে, কিছুই বুঝতেছি না। হ্যাঁ, তো বোঝার কিছু নাই এখানে, সিম্পল জিনিস। আজকে তো আরও সহজ করে দিলাম। এই যে আপনার আইসিটি কনসেপ্টটা এখানে, আর হলো ফেয়ার ভ্যালুটার জন্য দুটো লাগাবেন, মার্কেট এখন পানির মতো সোজা হয়ে যাবে। আর মাঝে মাঝে আমি কোন জায়গাগুলো ফেক ব্রেকআউট না ব্রেকআউট সবগুলো এগুলো আমি অ্যাডভান্স ক্লাসে বইলা দেবো। আর অ্যাডভান্স ক্লাস বলতে আপনার ওইরকম অ্যাডভান্স না, এটা আপনারা ধীরে ধীরে অ্যাডভান্স হচ্ছেন। আপনারা আগে যেরকম ট্রেড করতে পারতেন না, তো এখন তো ট্রেড ভালো মতো করতে পারতেছেন। কোন কোন জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। আজকের যে বিষয়গুলো বোঝালাম এগুলোর মাধ্যমে আপনারা আরও বুঝবেন, এগুলোর মাঝে আরও বুঝবেন। তো এখন থেকে আস্তে আস্তে আপনারা নিজেরা প্রো হতে থাকবেন, আপডেট হতে থাকবেন। তো পুল ব্যাক আর আইডিএম, এটা হলো আরেকটা মেজর বিষয়। পুল ব্যাক আর আইডিএম, পুল ব্যাক আর আইডিএম মিলাই কিন্তু ম্যানিপুলেশন হয়। ম্যানিপুলেশনটা কি? ম্যানিপুলেশন রাজনীতির মতো। হ্যাঁ, যে রাজনীতিতে যে আপনার একটা মনে সিনেমা দেখছিলেন কি, যে ওই আপনার বিশিষ্ট ব্যবসায়িকরা ডিপ জলের কাছে গেছিল, তো ভাই আমাদের কি যেন একটা জিনিসের পণ্যের দাম বাড়াইতে হবে, তো বলতেছে ভাই কয় টাকা বাড়াইতে হবে, যে $5। মানে আমি যত সম্ভব সম্পূর্ণ কথা জানি না, কিন্তু এরকমই কথা। হ্যাঁ, $5 না $10 হয়, তো ওই আবার বাড়ায় বললো কি $5 না $10 বাড়াও, আমি আবার $5 কমাই দিব। মানে ও ভালো সাজবে এক কথায়। হ্যাঁ, তো মার্কেটে অনেক সময় তো কী করবে, প্রাইস বাড়াই দিয়ে আপনাকে বুঝাবে যে মার্কেট এখন আপে যাবে, দেন ও আবার নিচেই আসবে, মানে প্রাইসটাকে আবার ব্যালেন্স করবে। বুঝছেন? তো মার্কেটে এরকম ওই যে নতুন নতুন প্রেমে পড়লে যে হাসি দিলেই আমরা খুব করি, মেয়েদের প্রতি আমাদের খুব টান হয়ে যায়, যে আমাকে দেখে হাসলো। হ্যাঁ, আমাকে দেখে হাসলো, মাকে এরকম মাঝে মাঝে হাসি দিবে, যেরকম দেখায় পয়েন্টগুলো দেখায়। যে এটাই ধরেন মার্কেটে এমন একটা হাসি দিছে এই জায়গার পরে, মানে এটা তো 15 মিনিটের ক্যান্ডেল। আসেন এটাকে 5 মিনিটের ক্যান্ডেলে ভাগ করে দেখেন, এই প্রতি সন্ধ্যাতে কতজন ট্রেড নিচ্ছে, কতজন। শুধু মার্কেটে পজিশন পাইলেই যে ট্রেড নিতে হবে এরকম বিষয় না। দেখেন এই বিষয়টা দেখায় না, আমার মনে হয় মাউসেই সমস্যা হয়েছে। হায় হায়, এমন করে কে? দেখেন এই 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 পর্যন্ত এই যে এই গ্যাপটা দেখেন কি করছে মার্কেটের হাসি দেখে প্রেমে পড়া যাবে না। এই যে জাস্ট লিকুইডিটি সুইপ করছে, যে ইকুয়াল হাই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে মার্কেট এখান থেকে, আর এখানে বোঝাই যায় যে এতক্ষণ বাই হওয়ার পরে আবারও বড় করেন ক্যান্ডেলটা এখানে হওয়া উচিত ছিল, সেই ক্যান্ডেলটা এখানে দিছে। এই ক্যান্ডেলের পরে অনেক রিটেলার এই জায়গাতে কী করছে, বাই করা শুরু করছে, যে মার্কেট মনে হয় এই পর্যন্ত যাবে। হ্যাঁ, অ্যাটলিস্ট এই পর্যন্ত যাবে, এই সুইং মনে হয় হয়তো পূরণ করবে। কিন্তু বেটা এই জায়গাতে তো সাপ্লাই জোন, এই জায়গাতে সাপ্লাই হয়, মানে বুঝে এই যে আপনার আরেকটা বিষয় বলি। হ্যাঁ, যে আপনাদেরকে যে আমি বলতেছি যে মার্কেটে সময় দিবেন, মার্কেটে খুব বেশি আবার সময় দেওয়া যাবে না। বেশি সময় দিবেন মার্কেটে সাইকোলজি খারাপ হয়ে যাবে আপনার। হ্যাঁ, সময় দেবেন কেমন, স্পেসিফিক সময়গুলা, যে কোন কোন সেশনে মার্কেটে ভলিউম থাকে, এবং ওই কোন কোন সময় যে মার্কেটের
কী কী ঘটনা ঘটায়, হ্যাঁ, এই বিষয়গুলো দেখবেন। কিন্তু মার্কেটে সবসময় পড়ে থাকা যাবে না, যে এখন কি হলো পরে কি হলো, আপনার মাথা নষ্ট করে দেবে। আপনি রিয়েল ক্যাপিটাল করলে তো আপনার আরও মাথা নষ্ট হয়ে যাবে। আপনি কিছুক্ষণ পর পর মার্কেটে এমন এমন ফেজ দেখাবে, আপনার ওই জায়গা থেকে ট্রেড নিতে মন যাবে। তা আপনার একটা সময় করা উচিত যে আমি ওই সময়ে ঢুকবো, এই সময় থেকে এই সময় মার্কেটে অ্যানালাইসিস করব, আমি একটা ভালো পজিশন পাইলে দেন ট্রেড নিব, এর আগে আমি ট্রেড নেবো না। হ্যাঁ, আমার যদি লস হয় আমি থেমে যাব, আমার প্রফিট হইলেও আমি থেমে যাব, আবার ভালো পজিশন খুঁজে আমি আবার নেব। এখন ধরেন আপনার টার্গেট ছিল আজকে $300 ইনকাম করবো, $300 জায়গায় $400 হয়ে গেছে, আচ্ছা ভালো কথা, $300 জায়গায় $400 হয়ে গেছে, আপনি $300 আলাদা করে $100 নিয়ে আপনি আবার করেন, সমস্যা নেই, $100 নিয়ে আপনি করেন। কিন্তু টার্গেট যখন ফিল আপ হয়ে যাবে তখন মার্কেটে না ঢোকাই ভালো। তখন একটা অন্যরকম মাইন্ড কাজ করে যে আমি তো মার্কেটের ছিঁড়ে ফেললাম, সব কিছু হয়ে গেল, আমি তো মার্কেট তো আমার সাথে পারলাম না, আমি বুঝে ফেললাম। কিন্তু আপনি মার্কেটে কিছুই বোঝেননি, মার্কেট সবসময়তে তার ছলা কলা দিয়ে চলে, মার্কেট সবসময় তার ছলা কলা দিয়ে চলে। দেখেন এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার বললাম আপনাকে, দেখেন তো এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাই, খুব ভালো করে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। এই ক্যান্ডেলের পরে, এই যে ক্যান্ডেলের পর, এই ক্যান্ডেলের পর কত জন সেল করছে, জানি ভাবতেছে যে এই জায়গাতে অনেক লিকুইডিটি আছে, এই পর্যন্ত হয়তো আসবো। ও ভাই যাবে কেমনে, আপনি কেমনে জানেন ভাই? ও তো আপ ট্রেন্ড, ও আপ ট্রেন্ড, ও আপে যাবে, ও তার ট্রেন্ড ফলো করতেছে। হ্যাঁ, এই যে এগুলো ফেক, এগুলো বুঝতে হবে যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো, কেন হইলে ভাবতে হবে। যখন এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হলে তখন আপনি ভাবেন হ্যাঁ, যেহেতু আপ ট্রেন্ড আছে, এখানে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এবার হয়তো বস বানাবে, ব্রেক অফ স্টার্ট করে মার্কেট আবার উপরের দিকে যাবে। আপনার অত চিন্তা করা লাগবে না। যখন আপনার এই একটা আপ ট্রেন্ডে যখন চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবেন, তখন আপনার একটা দুটো ক্যান্ডেলে আপনার প্রফিট হয়ে যাবে। এই হলো বিষয়। তো ম্যানিপুলেশনটা মূলত এইভাবে রাজনীতির মতো, আমাদের দেশে যেরকম রাজনীতি চলে, যে এক নেতা আহ, এক ব্যবসায়িক যা দাম বাড়ায়, আরেক নেতা বলে যে আমি দাম কমাচ্ছি, আমার আন্দোলন করেন না, আমি দাম কমাই দিচ্ছি, এই বিষয়টা এরকম। তো অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন মিলায়া যে একটা ফেজে ডিস্ট্রিবিউশন হয়, হ্যাঁ, এখন ডিস্ট্রিবিউশনটা আমি বুঝি, হ্যাঁ, যে ডিস্ট্রিবিউশন নিয়ে তো আমি এর আগেও বলেছিলাম কথা আপনাদের, যে এইটা হলো মার্কেট অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন করে মার্কেট এই পর্যন্ত আসলো, দেন মার্কেটে আবার ট্রেন্ড, মানে একটা ডাউন ট্রেন্ড, লাইক এইখান থেকে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড, তারপরে মার্কেট আবার এখানে আপ ট্রেন্ড, এই যে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডে কনভার্ট হইল, দ্যাট ইজ, এটা হলো ডিস্ট্রিবিউশন। মার্কেটে যখন ডিস্ট্রিবিউশন ঘটে তখন ওইটা মার্কেটে আবার অ্যাকুমুলেশন হয়ে যায়। বুঝেন কনসেপ্টটা? যখন একটা মার্কেট ডিস্ট্রিবিউশন হয় তখন ওই মার্কেটের আবার অ্যাকুমুলেশন হয়, মানে ওই মার্কেটটা আবার অ্যাকুমুলেশন হয়ে যায়। অ্যাকুমুলেশন তো আপনি সব জায়গাতে বুঝবেন না, সব জায়গাতে আপনাকে বুঝাবেন অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন যখন হয়ে গেছে তখন আমরা যে, আপনি স্মার্ট মানি কনসেপ্ট যখন খুব ভালোভাবে এ, নিজের নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন, তখন আপনি বুঝে ফেলবেন যে অ্যাকুমুলেশন ছিল তাহলে এটাই, এই যে এটা ছিল অ্যাকুমুলেশন। একটা ডাউন ট্রেন্ডের পর মার্কেটে হিবিজিবি করার পর, অ্যান্ড দেন এখানে লিকুইডিটি খাইছে, ইকুয়াল হাই ইকুয়াল লো, এখানে খাওয়ার পর মার্কেট আবার ইকুয়াল হাই করার পর এইখানে এসে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার, এই যে এই অংশে যখন মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, করার পর যখন একটা বাই ক্যান্ডেলে মুভ হয়েছে, তখন বুঝতে পারলাম কি, যে মার্কেট তার ক্যারেক্টার চেঞ্জ করে মার্কেট শিফট করতেছে আপে। দেন যখন আবার এখানে বস ক্রিয়েট করে ফেলছে, তখনও মার্কেট বুঝে ফেলতে হবে যে মার্কেট ও আবার আপ ট্রেন্ড করার চিন্তা ভাবনা, ও হয়তো আবার নিচে আসতে পারতো, কিন্তু নিচে আসে না, ও আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। তো একটা ট্রেন্ডের ইন্ডিং আর একটা ট্রেন্ডের ওপেনিং, এই ট্রেন্ড ইন্ড হয়েছে এই জায়গায়, শেষ হয়েছে, আরেকটা ট্রেন্ডের ওপেনিং এই জায়গা থেকে শুরু হয়েছে। তো অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাই আবার অ্যাকুমুলেশনে কনভার্ট হয়, এভাবে মার্কেট মূলত চলে। তো আমরা যে আরও যে ক্লাসগুলো আছে এগুলো নিয়ে আমরা আরও অনেক কিছু শিখবো।
শুধু যে ট্রেডিং ইনভেস্টিংও আমরা বুঝবো, বাইন্যান্সের মতো এখনও যাই না। বাইন্যান্সে কেমনে ট্রেড করে? আমরা তো ফরেক্সে ট্রেড করবো এক্সনেসের মাধ্যমে, তো বাইন্যান্সে কেমনে ট্রেড করে, বাইন্যান্সে কোন কোন পেয়ারে বা কোন ক্রিপ্টোকারেন্সিতে আমরা ইনভেস্ট করব বা ট্রেডিং করব, এগুলো আমরা বুঝবো আস্তে আস্তে। তো পয়েন্ট অফ ইন্টারেস্ট এটা নিয়ে সামনে দিনে দেখা যাক। আমি একটা ওটা ওর অন্যর সাথে মিলাই করবো। পয়েন্ট অফ ইন্টারেস্ট মানে যেই পয়েন্টে মানে ট্রেডাররা ইন্টারেস্ট, মানে ওই পয়েন্ট থেকে মার্কেটে যে কোনো ডিমান্ড জোনের মতনই একটা জায়গা। হ্যাঁ, পয়েন্টের জায়গাটা আমি মিলাই দেখাবো নি। তো একটা গল্প আজকে আপনাদের শেয়ার করে, তাহলে আপনারা আরেকটু মোটিভেট হবেন, মানে ট্রেডিংয়ের প্রতি আরেকটু মোটিভেট হবেন যে কেমনে আসলে বিজনেসটা চলে। ধরেন আপনারা, আমি সহকারে ধরলাম এই জায়গাতে 10 জন আছে, আমরা 10 জন মিলে একটা একটা প্লট কিনলাম। ধরেন একটা প্লট কিনলাম 10 জন মিলায়া। এই প্লটটা হলো মোটামুটি দেখা যাচ্ছে আপনার 8-10 কাঠার মতো একটা প্লট। 10 জন মিলে কিনলাম, কত লাখ দিয়ে কিনলাম? 10 জন মিলে দেখা যাচ্ছে আমরা একজন 20 লাখ করে দিলাম। তো 20 লাখ করে দিলে 2 কোটি টাকা হয়। 2 কোটি টাকা হয় না? 20 লাখ করে দিলে 2 কোটি টাকা হয় 10 জনে। তো 2 কোটি টাকা আমাদের কাছে ব্যালেন্স, এবং আমরা দেখা যাচ্ছে প্লটটা কিনলাম 1 কোটি টাকা দিয়ে। এই প্লটটা আমরা কিনলাম 1 কোটি টাকা দিয়ে। তো শুধু কি আমরা প্লটই কিনবো? আমরা তো আরও শুধু প্লট কিনলাম না, আমরা এই জায়গাতে কি করব? বড় বেস কইরা এই জায়গাতে 12-15 তলার মতো একটা স্ট্রাকচার চলে গিয়ে এই জায়গাতে বিল্ডিং করব। তো বিল্ডিং করতে তো আরও মোটামুটি একটা 12 তলা বিল্ডিং তুলতে গেলে মোটামুটি আরও 7 কোটি টাকা বা 10 কোটি টাকার মতো লেগে যাবে। তো এই টাকা তো আমাদের কাছে না। এই টাকা আছে আমাদের কাছে? এই টাকা আমাদের কাছে না। তো আমরা প্রথম স্টেপে কী করব? এই যে আমাদের যে জমিটা আছে বা যে প্লটটা আছে, এই প্লটের একটা সাইনবোর্ড অথবা এটাকে আমরা কি করব? প্রচার করব যে অমুক টাওয়ার, বা একটা টাওয়ারের নাম দিলাম অমুক টাওয়ার, তার সেল হচ্ছে, জমি সহকারে ফ্ল্যাট সেল হচ্ছে। আমরা প্রথম স্টেপেই দেখা যাচ্ছে ধরেন এখানে এই 12 তলা বিল্ডিংয়ে 4টা করে ধরেন ফ্ল্যাট হবে। একতলাতে 4টা করে ফ্ল্যাট হবে, 4 12 কত হচ্ছে? 48। আচ্ছা, 48 জন পাইলাম না, আমরা 30 জন পাইলাম। 30 জনকে যদি আমরা সাপোজ 30 জনের কাছে যদি আমরা 5 লাখ করে টাকা নিই প্রথম অবস্থায়, যে আমরা তো বিল্ডিং বানাবো, আপনাদেরকে টাকা দিতে হবে, তো ওরা জমি বাবদ, শুধু জমির সিকিউরিটি হিসাবে ওরা 5 লাখ করে টাকা দিল। তাহলে 30 জনের কাছে যদি 5 লাখ করে টাকা দেওয়া হয়, কত টাকা হয় ভাই? অনেক টাকা না? কত টাকা? আমরা একটু ক্যালকুলেশন মারি দেখি। 5 লাখ গুণন 30 সমান সমান 1,50,000 অযুত লক্ষ নিযুত কোটি, 1,50,00,000 টাকা। আমাদের হাতে কিন্তু মোটামুটি 1 কোটি টাকা আছে। তাও কি আমাদের হবে? আমাদের নিচের এই বেস, নিচে যে স্ট্রাকচার আছে, এই বেসটা তৈরি করতে গেলে আমাদের মোটামুটি 3 কোটি টাকা লাগবে। বাকি তো উপরে টাকা লাগেই না। আমাদের নিচের বেজে মোটামুটি 3 কোটি টাকা লাগে দেবে। 3 কোটি টাকা যদি আমার নিচের বোর্ডে লাগে, তাহলে আমি এই প্লট দেখায় বা এই টাওয়ারের সিস্টেম যখন আমি কোনো ব্যাংকে দেখাবো, বড় কোনো ব্যাংকে দেখাবো যে আমরা এই জায়গায় এই করতেছি, আমাদের লোন লাগবে, ব্যাংক ভাই আপনার এই প্লট দেখা বা আপনার এই সিস্টেম দেখে আপনাকে ইনস্ট্যান্ট এরকম 2-5 কোটি টাকা দিয়ে দিবে। 2-5 কোটি টাকা আপনার দিয়ে দিবে। আপনি জাস্ট কাজ শুরু করবেন, কাজ শুরু করে দিবেন। আর আপনার যে 2 কোটি টাকা আমরা এই জায়গায় খরচ করছি, আমার একদম মোটামুটি 1.5 কোটি টাকা উঠে গেছে। 1.5 কোটি টাকা উঠে গেছে। ইভেন আমি এই যে 30 জন আছে, এই 30 জনের কাছে আমি নিছি মাত্র 5 লাখ। আমি এখনও ওদের কাছে মোটামুটি নিব 30 লাখ। আমি এখন তাদের কাছে এখনও 30 লাখ করে টাকা নিব মিনিমাম, আরও বেশি নিব। তো 30 লাখ করে এখনও নিব, এবং যে 10 তলা 12 তলা স্ট্রাকচার আমি এটাকে 15 তলা করতে পারি, সেটা আমার ইচ্ছা বা আমাদের ইচ্ছা। তো
তো এই হলো ইনভেস্টের খেলা। আপনি বুঝেন যে ব্যাংক আমাকে লোন দিল, আমি কাজ শুরু করলাম এবং মাসে মাসে এই 30 জন আবার 50-60 হাজার বা 1 লাখ করে টাকা দিবে। ফার্স্ট টাইমে সে 5 লাখ টাকা দিছে, কিন্তু প্রতি মাসে আবার সে 1 লাখ করে টাকা দিবে। 30 লাখ টাকা এবং 1 টাকা করে ছাদ মারা যাবে। 30 লাখ টাকায় বা 40 লাখ টাকা করে একটা বড় বিল্ডিংয়ে 1 টাকা করে ছাদ মারা যাবে, ছাদ স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। ওদের টাকা দেয় ভাই কাজ চলবে ভাই, ব্যাংক আর ওদের টাকা দেয় কাজ চলবে। ওরা যে শেষমেশ যে টাকাটা একবারে দিবে আমাদেরকে 20 লাখ 25 লাখ, ব্যাংকের টাকা দিয়া, ব্যাংকের লোন শোধ কইরা ওইরকম মানে বলা যায় হাফ বিল্ডিংয়ে, পুরা হাফ বিল্ডিং আমাদের থাকবে। এই হলো ইনভেস্টিংয়ের বিষয়। যে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে আপনি ইনভেস্ট করলে ওইটা বিফলে যায়। হ্যাঁ, কিছু জায়গা আছে, যদি আপনি স্ক্যামের হাতে পড়ে যান তাহলে ওইটা আপনার পুরো টাকাটা জলে যায়। কিন্তু যদি আপনি ভালো পজিশন আর আপনার ভালো কোনো জায়গার নলেজ থাকে, ওটা যদি আপনি কাজে লাগাইতে পারেন, লাইক বিজনেস হোক আর যে কোনো বিষয় হোক, আপনি যদি ওটাকে সময় দিয়ে কাজে লাগান, এটা দেখবেন যে আপনার একটা সময় খুব ভালো বড় পারফরমেন্স দেবে। তো এই হলো বিষয়। লাইক বাইন্যান্সেও এরকম অনেক কয়েন আছে, অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, যেটাকে আপনার ট্রাস্টেড, এটার মানে বলা যায় 98%ই এটা আপনার ফল্ট হওয়ার কোনো ইয়া নাই। এরকম বড় বড় আপনি যেরকম লাইক আপনার বাইন্যান্সের কয়েনটা আপনাকে দেখায়, যে বাইন্যান্সের যে কয়েন, আমি একবার বাইন্যান্সের কয়েন কিনি নাই, কিনলে হয়তো আমার খুব ভালো একটা প্রফিট করতে পারতাম ওই জায়গায়। দেখেন বাইন্যান্সের কয়েন, আমি এখানে তো হিস্ট্রি থাকবে যে কত কোন দিনে কি ছিল না ছিল। এই যে বিএনবি বাইন্যান্সের কয়েন, হ্যাঁ এই যে বিএনবি দেখেন, সুবহানাল্লাহ। আমি কিছুদিন আগেও মনে হয় কোথায় এখানে দেখছিলাম, হয়তো এখানে না 700 কততে দেখছিলাম। মার্কেট চলে গেছে নিচে আরো উপরে। এই যে $860 একটা বিএনবি কয়েনের দাম, একটা বাইন্যান্সে একটা কয়েনের দাম $860। আপনি যে এই যে আপ অবস্থায় আছে, আপনি যদি এখানেও কিনে রাখেন, একটা কয়েন যদি আপনি কিনে রাখেন, আপনি যদি 3 মাস পরও যদি আপনি জায়গায় লাইক দেখেন, এই জায়গাতে আপনার যে আওয়ার বা ইয়া দেখাচ্ছে, এই যে এখানে ডে দেখাচ্ছে, মানে প্রতিদিন 1.9 বা 2 পয়েন্ট ধরেন, প্রতিদিন 2% করে মার্কেটে আপ চলতেছে, আপ। আপনি যদি আজকে একটা কয়েন কিনেন, আপনার কালকে দেখা যাচ্ছে এটা $25-30 মতো কনভার্ট হয়ে যাবে, প্রফিট হয়ে যাবে। এই যে এখন আবার 2.2 দেখাচ্ছে, মানে এটা আপডেট হলো এখনই। আর ইয়ারলি দেখাচ্ছে, মানে 1 বছরে দেখাচ্ছে 32%। 32% এটা আপনি পাবেন। ওরা একটা অ্যানালাইসিস করে এখানে দিছে যে ইয়ারলি কেউ যদি এই জায়গায় ইনভেস্ট করে, তাহলে আপনি এই $800 আপনি $32 দিয়ে আপনি জায়গায় করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ক্যালকুলেশন করি কত, 862 না 860 ধরলাম, 860। ধরু এরকম করে কেন আজকে? আচ্ছা, প্লাস কত পার্সেন্ট? 32%। এরকম করতেছে সরি, কত হয়েছে? এত ভুল হয়েছে না? 860-এর 32% কত হয়? 10% হলে হলো 80, 20%-এ 160, 30%-এ কত? প্রায় আপনার 300 কাছাকাছি হয়ে যাবে। $250 মতো হবে হয়তো। 32% মোটামুটি $250 হবে। তাহলে $250 দেখেন, তাহলে একটা কয়েনে যদি আপনার $250 হয়, তাহলে এরকম আপনার 2000 সরি, দেখা যায় 20টা কয়েন আপনি যদি কিনে ফেলে রাখেন, শুধু ফেলে রাখবেন ইনভেস্ট,
যখন আপনার টাকা হবে তখন তো আপনি ইনভেস্ট করবেন না, আপনি সব কিছু ট্রেডিং করবেন, সব কিছু ট্রেডিং করবেন না। আমি প্রথম ক্লাসে আপনাকে বলছিলাম, যখন আমাদের টাকা হবে তখন আমরা শুধু ট্রেডিংই করব না। হ্যাঁ, আমাদের বিগ ক্যাপিটাল লাগবে, আমাদের বিগ ক্যাপিটাল লাগবে, আমাদের ট্রেডিং করতে হলে লাগবে। সেটার পরে আমরা কি করব, বিভিন্ন পয়েন্টে বা বিভিন্ন স্থানে আমরা ইনভেস্ট করব। তো বাইন্যান্সে কেমনে ইনভেস্ট করে না করে, কেমনে কয়েন কিনে কেমনে সেল করে, এগুলো সবই বুঝাই দেব, সমস্যা নাই। তো আজকে বেশি করছি না, আজকে এগুলোই। আমি সামনের দিনে যে ক্লাসগুলো থাকবে এগুলো নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিসটা করবেন কোন কোন সময় এটা বলি। সকালে যদি উঠেন তাহলে আপনি মার্কেটটাকে দেখবেন, মার্কেটটাকে আগে সাজাবেন, লাইক ওই যে ইন্ডিকেটর দিয়া বা জ্যামে জ্যামে দাগ করে, মানে যে করে আপনার হলো মার্কেটকে সাজায়, এক কথায় দেখবেন ওই যে এমনি এমনি সাজাবে। সব এগুলো ডিলিট করে দিই। মার্কেট এক কথা ড্রয়িং করবেন, ড্র করবেন, মার্কেটকে ড্র করা শিখবেন। হ্যাঁ, যে আপনার এগুলো আস্তে আস্তে আমার যে খুব সমস্যা করতেছে, যেরকম এই যে এমনি আমি দেখালাম না, যে এমনি যেভাবে ড্র করে মার্কেট, এভাবে ড্র করবেন, ড্র করাটা শিখবেন। তখন হলে ইউটিউবে হেল্প নেবেন। আমি এগুলো ড্র করাটা আরও বোঝাই দিব নি, কোথায় কোথায় কেমনে ড্র করা হবে। ওই ক্লাসগুলো এখন আসে না, এই জন্য আমি ওইভাবে দেখাচ্ছি না, যে ভুলভাল দেখালে সমস্যা। তো মার্কেটে ড্র করা নিজে থেকেই ড্র করবেন। আর আপ ট্রেন ডাউন ট্রেন বুঝবেন, কোথায় কোথায় লিকুইডিটি আছে এগুলো এখন থেকে খুঁজবেন। আমি তো পয়েন্টগুলো দেখাই দিব, তারপরও ওই জিনিসগুলো আপনি খুঁজবেন, যে কোন গ্যাপ, কোন জায়গাটা গ্যাপ করতেছে, ওই গ্যাপের কারণে কোন জায়গাটা লিকুইডিটি হইতেছে, কোন জায়গাটা অর্ডার ব্লক হইতেছে। অর্ডার ব্লক তো আপনারা জানেন যে কোন জায়গাতে অর্ডার ব্লক হয়, মার্কেট থেমে থাকে, এক জায়গার উপরে কনসেন্ট্রেশন করে। তো এই বিষয়গুলো যখন অর্ডার ব্লক করে মানে উপরে নিচের দিকে লিকুইডিটি থাকে, ওই লিকুইডিটি কোথায় কোথায় আছে, এবার লিকুইডিটি খাইতে এলে কোথায় আসতে হবে, এই বিষয়গুলোকে মার্চ করবেন। তাহলে দেখবেন আরও সহজ হয়ে যাবে। কেন যে আইডিএম কইরাই, ম্যানিপুলেশন কইরাই কিন্তু আপনার হলো মার্কেট তার গতিতে চলতে থাকে। তো যখন আপনার লিকুইডিটি খাইয়ে ফেলে কোনো মার্কেটের, তখন কিন্তু মার্কেট বড় বড় মুভ আসে। আর ওই বড় বড় মুভ যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনার ক্যাপিটাল খুব দ্রুত গ্রোথ পাবে। আপনি যে ক্যাপিটাল দিয়ে ট্রেডিং করবেন, এটা দেখবেন যে খুব দ্রুত গ্রোথ হবে। তো ফরেক্স ট্রেডিংয়ে আমাদের ক্যাপিটালটা ধরে রাখাটা হলো বড় বিষয়। এই জায়গায় কেউ ধরে রাখতে পারেন, বলে না যে 99% আপনার এইখানে ফেল করে। কেন ফেল করে? ক্যাপিটাল না ধরার কারণে ফেল করে। আরেকটা বড় বিষয় হলো যে ভাই আমার যেদিন হবে আমি সেদিন করবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো এখানে। আর যেহেতু ক্লাস কেটেই গেছে আর আমি এই পর্যন্ত শেষ করব, এটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি যা বললাম যেগুলো মিসিং হয় না, এগুলো ভিডিওতে আছে, আপনারা দেখে করবেন। ঠিক আছে।